এই না 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা? এই কিসের 2 লক্ষ টাকা? হ্যাঁ, কিসের 2 লক্ষ টাকা সেটা আমি তোকে বলতেছি। এই 2 লক্ষ টাকার বিনিময়ে আমি তোর বোনকে কিনতে চাই। 2 লক্ষ টাকার বিনিময়ে আমার বোনকে কিনতে চাস মানে? এই 2 লক্ষ টাকার বিনিময়ে আমি আমার বোনকে বিক্রি করে দেব? এই টাকার বিনিময়ে কেউ বোনকে বিক্রি করে দেয়? ও আচ্ছা, বুঝতে পারছি। 2 লক্ষ টাকার বিনিময়ে বোনকে কেউ বিক্রি করে না। বুঝতে পারছি, তোর টাকা বেশি লাগবে তাই তো। যা, তোরে আমি আরও 3 লক্ষ টাকা বাড়াই দিয়ে তোকে আমি টোটাল 5 লক্ষ টাকা দিলাম। এখন তোর বোনকে বিক্রি করবে কিনা সেটা বল। এই কে আপনি? আপনি টাকার বিনিময়ে আমাকে কিনতে আসছেন মানে? আপনি কত টাকার মালিক হয়ে গেছেন? আমি কত টাকার মালিক হয়েছি সেই হিসাব আপনাদের করে লাভ নাই। ও আচ্ছা, বুঝতে পারছি, টাকার পরিমাণ এখনও কম হয়ে গেছে তাই তো। যান, আমি আরও 5 লক্ষ টাকা বাড়ায় দিয়ে টোটাল 10 লক্ষ টাকা দিচ্ছি। এখন বলেন আপনার বোনকে আপনি বিক্রি করবেন কিনা। আরে এইসব আপনি কি বলতেছেন? হ্যাঁ, আমি আগেই বলছি না, টাকার বিনিময়ে কি মানুষ বিক্রি করা যায়? আপনি 10 লক্ষ টাকা নিয়ে আসছেন আমার বোনকে কিনতে। জানতো, আপনি আমার বাড়ি থেকে বের হন। আমি আমার বোনকে এই 10 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করব না। যান যান, বের হন। ও আচ্ছা, বুঝতে পারছি, আপনাদের এখনও টাকা কম হয়ে গেছে তাই তো। চিন্তা করার কোনো কারণ নাই, আমার কাছে আরও টাকা আছে। যান, আপনাকে আরও 10 লক্ষ টাকা বাড়ায় দিয়ে আমি আপনাকে টোটাল 20 লক্ষ টাকা দিচ্ছি, তাও আবার হ্যান্ড ক্যাশ। তার বিনিময়ে আপনি আপনার বোনকে আমার কাছে বিক্রি করে দেন। আপনি সত্যি এই টাকাগুলি আমাকে দিবেন আমার বোনের বিনিময়ে? আচ্ছা ঠিক আছে, দেন দেন, এই টাকাগুলি দেন। আর আপনি আমার বোনকে নিয়ে যান, যান যান, নিয়ে যান। আরে ভাই, তুমি এসব কি বলতেছো? তুমি তোমার আপন বোনকে বিক্রি করে দেবা সামান্য কয়েকটা টাকার জন্য? কি বলতেছিস তুই? এখানে সামান্য টাকা, এখানে 20 লক্ষ টাকা। আর তুই কি বলতেছিস আপন বোনকে বিক্রি করে দিব? শুন, তুই আমার আপন বোন না, বুঝলি? তুই আমার সৎ বোন। আরে ভাই, তুমি এসব কি বলতেছো? আমি তোমার সৎ বোন মানে? আমি তোমার সৎ বোন হলাম কিভাবে? ও আচ্ছা, তুই আমার সৎ বোন কীভাবে হলি আমি বলতেছি, শুন। আমার আম্মা যখন মারা যায়, আমার বাবা তোর মাকে বিয়ে করেছিল। আর সেই মায়ের সঙ্গে তুই আসছিলি আমাদের বাড়িতে। তুই আমার রক্তের সম্পর্কের কেউ না, আমার বাবার সন্তানও তুই না, আমার মায়ের সন্তানও তুই না। তাই তোরে দিয়ে আমার কোনো মায়া দয়া নাই। আমি 20 লক্ষ টাকা পাইছি, আমি অনেক দিন বসে বসে মদ খাইতে পারবো, বুঝলি? তুই চলে যা ওনার সাথে। আয় ভাই, আপনি ওনাকে নিয়ে যান, যান যান, নিয়ে না যান। ভাইয়া, না ভাইয়া, আমাকে বিক্রি করো না ভাইয়া। না ভাইয়া, আমাকে বিক্রি করো না ভাইয়া। ভাইয়া, আমাকে বিক্রি করো না। ভাই ভাই, একটু দাঁড়ান ভাই। আপনি এতগুলো টাকা দিয়ে আমাকে কেন কিনে নিয়ে যাচ্ছেন একটু বলবেন প্লিজ? আমাকে নিয়ে কি বিক্রি করে দিবেন নাকি কোনো খারাপ কাজ করাবেন ভাইয়া? ও আচ্ছা, আপনি ভয় পাচ্ছেন তাই তো। আপনাকে নিয়ে আমি কোথাও বিক্রিও করব না, কোনো খারাপ কাজও করাবো না। আপনার ভয় পাওয়ার কোনো দরকার নাই। তাহলে এতগুলো টাকা দিয়ে আমাকে কেন কিনে নিয়ে যাচ্ছেন? ও আচ্ছা, তুমি জানতে চাচ্ছ কেন আমি তোমাকে 20 লক্ষ টাকা দিয়ে কিনে আনলাম তাই তো। তাহলে শোনো, তোমার যে মাতাল ভাই, সে অন্য একটা পার্টির সাথে কথা বলছিল তোমাকে বিক্রি করে দেওয়ার জন্য। সেটা আমি শুনতে পেরে তোমাকে আমি কিনে নিলাম। এখন তুমি বলতে পারো আমি তোমাকে কেন বাছাইলাম। তোমার ওই মাতাল ভাই বলল না সে তোমার আপন ভাই না, সে কথাটা সত্যই, সে তোমার আপন ভাই না, তোমার আপন ভাই হলাম আমি। তাই আমি আমার নিজের বোনকে বাঁচানোর জন্য 20 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম। এখন তুমি বলতে পারো যে আমি তোমার আপন ভাই কিভাবে হলাম। তোমার মায়ের আগে যে জায়গায় বিয়ে হয়েছিল সেই তরফের আমি বড় ছেলে, তুমি হলে ছোট মেয়ে। তুমি হচ্ছে আমার আপন নিজের মার পেটের বোন। মা তোকে সঙ্গে করে নিয়ে এখানে চলে আসছিল। আচ্ছা যাই হোক বোন, এখানে এত কথা বলার সময় নাই, চল তুই আমার সাথে আয়।